সানশাইন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আবারও নিয়ে এসেছি সবার প্রিয় একটি রেসিপি, মোচার চপ নিয়ে। তো প্রথমে মোচাগুলি সুন্দরভাবে ছাড়িয়ে নেব। এরপর মোচার ভেতরের যে একটি সরু ডাঁটির মতো ও খোসার মতো অংশ থাকে সেগুলি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এরপর সুন্দরভাবে মোচাগুলি কুচো কুচো করে কেটে নেব। কাটা হয়ে গেলে হলুদ ও জল দিয়ে ঘন্টা খানেক মতো ভিজিয়ে রাখবো। এক ঘন্টা পর জল থেকে তুলে কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব। এরপর একটা বাটির মধ্যে কিছু বিস্কুট নিয়ে নেব। তারপরে বিস্কুটগুলি মিক্সিতে করে গুঁড়িয়ে ডাস্ট করে নেব। তো আমার করা হয়ে গেছে। এবার আমি একটু বাটিতে রেখে দেবো। এবার কড়াইয়ে তেল দেব। তেলে কিছু বাদাম ভেজে নেব। এরপর একটি পাত্রে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, একটি শুকনো লঙ্কা, গরম মশলা। এরপর একটি পাত্রে কর্নফ্লাওয়ার গুলে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে প্রথমে রসুন দেব। রসুনগুলো একটু লাল হয়ে ভাজা হয়ে এলে তাতে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তো এগুলোকে ভালোভাবে লাল করে ভেজে দেবো এবং এরপরে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবং সামান্য চিনি দিয়ে নাড়তে থাকবো। মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা রেডি। এবার ওই সেদ্ধ মোচার মধ্যে মশলাগুলি দিয়ে দেবো এবং মশলা, আলু সেদ্ধ, মোচা এবং বাদামগুলি দিয়ে একসঙ্গে মাখিয়ে সুন্দর একটি তৈরি করে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এবার সুন্দর করে মোচার চপের আকারে শেপ দেব। এরপর কড়াই অনেকটা পরিমাণে তেল গরম করতে দেব। তো কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে বিস্কুটগুলো মাখিয়ে একে একে তেলে ভেজে নেব। চপগুলো আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। তো মোচার চপ তৈরি।